হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা একটা ই-কমার্স প্রজেক্ট করা শুরু করব, যেটাকে আপনি একটা ফুল স্ট্যাক ই-কমার্স প্রজেক্ট বলতে পারেন বা মার্নিং স্ট্যাক ই-কমার্স প্রজেক্টও বলতে পারেন। কেননা ফ্রন্ট এন্ডের পাশাপাশি আমরা এই প্রজেক্টে কিন্তু ব্যাক এন্ডটাও তৈরি করব। ফ্রন্ট এন্ড তৈরি করব হচ্ছে আমরা রিয়েক্ট দিয়ে এবং ব্যাক এন্ডটা তৈরি করব হচ্ছে আমরা নোড.জেএস দিয়ে। তো চলেন প্রথমে দেখে নেওয়া যাক এই প্রজেক্টের ফিচারগুলো কী কী থাকতেছে। এবং আমি আপনাকে আগেই বলে রাখি, একটা পরিপূর্ণ ই-কমার্স হতে গেলে যেই ফিচারগুলো না থাকলেই নয়, এর প্রত্যেকটা সেটআপ কিন্তু এই প্রজেক্টে আপনি পাবেন। এখন প্রথমেই দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা কিন্তু রান হচ্ছে লোকালি এবং এই প্রজেক্টটা কিন্তু অলরেডি ডিপ্লয় করা আছে। লিঙ্কটা ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে গিয়ে টেস্ট করে দেখতে পারেন যে কি কি বিষয়গুলো আছে। আমি যদি জাস্ট এখানে একটু দেখাই, সিমিলার প্রজেক্ট, সিমিলার সেটআপ এবং প্রত্যেকটা এপিআই লাইভে আছে, আপনারা চাইলে গিয়ে টেস্ট করতে পারেন। তো এই প্রজেক্টের ব্যাকএন্ডটা আমি মনিটর করছি হচ্ছে আমার ফায়ারবেস দিয়ে এবং আমার পেমেন্টের জন্য আমরা স্ট্রাইপটাকে নিয়ে নিছি। তো এখন চলেন আগে দেখি আমাদের সেটআপে কি কি আছে, কি কি ফিচার আমরা অ্যাপ্রুভ করছি। তো প্রথমেই দেখা যায় আমাদের আছে একটা হেডারের ভিতরে আছে লোগো, যেটাতে ক্লিক করলে সবসময় সে আমাদের হোম পেজে নিয়ে আসবে। তারপরে আছে আমার সার্চ বার, যদি আমি একটা প্রোডাক্ট সার্চ করি দেখেন সিমিলার কার্ড ফরম্যাটে যেই কার্ডটা আমরা সব জায়গায় ইউজ করছি। এবং এই প্রজেক্টে আপনি অনেক কিছু দেখবেন যেগুলো ডাইনামিক্যালি হ্যান্ডেল হয়। এই যে প্রাইস কম্পোনেন্ট প্লাস এই যে কার্ড, যদি আমি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করি দেখেন আমার একটা টোস্টার চলে আসছে, ফিটনেস M3 অ্যাডেড সাকসেসফুলি। এবং এই যে একটা প্রোডাক্ট কম্পোনেন্ট চলে আসছে, যে কার্ডের যে একটা কম্পোনেন্ট যে কয়টা আছে এবং এইটা কিন্তু আমার স্টেটে আছে, যে স্টেটটা আমরা ম্যানেজ করছি জাস্টেন দিয়ে। আমি এই প্রজেক্টে কি কি টেকনোলজি ইউজ করতেছি তার একটা ভিভিড ডিসক্রিপশন আমি দিয়ে দেব একটু পরেই। তো এখন দেখেন আপনি কিন্তু সার্চ যখন ক্লিয়ার করবেন, সার্চ কিন্তু চলে গেছে। যদি আবার এখানে যদি আপনি চান যে আমি এইটাতে ক্লিক করব দেখি কি হয়, ক্লিক করলেন, ও কিন্তু একটা সিঙ্গেল পেজে নিয়ে আসছে, যেখানে এসে আপনি ইমেজটা চেঞ্জ করতে পারেন। আমি ডামি ইমেজ দিয়ে রাখছি, কিন্তু আপনি চাইলে অ্যাকচুয়াল ইমেজ দিয়েও কাজটা করতে পারেন। এবং দেখেন কালার চেঞ্জ করার একটা অপশন আছে এবং ক্লিয়ার করার একটা অপশন আছে। এবং এটার সেম সিমিলার যদি আপনি এখান থেকে বাই নাও দেন, দেখেন সে কিন্তু অ্যাড হচ্ছে এবং যখনই আপনি অ্যাড করতেছেন প্রাইস কিন্তু ঠিকঠাক মতোই চেঞ্জ হচ্ছে। তো আমরা চলে যাই আবার হোমে। এরপরে আছে আমাদের এই যে ইউজার। তো যদি এখানে ক্লিক করি আমার একটা অপশন হচ্ছে, প্রথমে দিচ্ছে হচ্ছে সে সাইন ইন, যে যদি আমার অ্যাকাউন্ট থাকে। তো অলরেডি যদি এখানে একটু যান দেখেন অনেক অ্যাকাউন্ট আছে। তো আমরা আজকে দেখেন এখানে কিন্তু অভাব নাই, মানে 80 জনের উপরে অলরেডি লগ ইন করে তারা টেস্ট করতেছে। কেননা এটা অলরেডি আমি ফ্রি দিয়ে রাখছি, আপনারা চাইলে লিঙ্কে গিয়ে টেস্ট করতে পারেন, দেখতে পারেন, ফিচারগুলোকে এক্সপ্লোর করতে পারেন। এটা আপনাদের জন্য একটা ভালো কাজ হবে। তো আমরা আজকে একটা নতুন ইউজার তৈরি করব। রেজিস্টারে চলে যাই, এখানে আমি দিব হচ্ছে, ধরেন আমার নামই দিই, ওকে নাম দিলাম। এখন আমি ইমেল দিতে পারি, ধরেন দিয়ে হচ্ছে testuser@gmail.com। তো এখানে আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড 1 2 3, আমরা একটা জাস্ট পাসওয়ার্ড দিয়ে রাখি। তারপরে হচ্ছে আপলোড ইমেজের অপশন আছে, আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিলাম। দেখেন আপলোড করার পরে কিন্তু ইমেজটা এখানে দেখাচ্ছে। সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে কি হবে, এই যে testuser@gmail.com এটা যখন লোডিং, দেখেন অলরেডি কিন্তু লোডিং হচ্ছে, মানে ইউজারটা এখনো ক্রিয়েট করা হয়নি। ইউজার কিন্তু ক্রিয়েট করা হয়েছে, যে কারণে আমাকে সাইন ইন পেজে নিয়ে আসছে। আমি এখানে চলে যাই, একটা রিলোড দেই, দেখি ইউজারটা আসে কিনা। দেখেন testuser@gmail.com এর যে ইউজারটা আছে এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি চলে যাব আবার আমার প্রজেক্টে, এইখানে এই ইমেলটা আমার লাগবে এবং আমি আমার যে পাসওয়ার্ডটা আছে সিম্পল পাসওয়ার্ড দিয়ে রাখছি, এটা দিয়ে আমি এখন লগ ইন করবো। লগ ইন মনে হয় হয়েছে, জাস্ট ওকে। নেটওয়ার্ক অনেকটা ডিস্টার্ব করে, যে কারণে মানে রেসপন্স করে একটু ঝামেলাময় হয়। তো এখন দেখেন এখান থেকে আমি অনেকগুলো কাজ করতে পারি, এডিট করতে পারি, অ্যাড্রেস অ্যাড করতে পারি, লগ আউট করতে পারি। এবং এখন দেখেন আমার কিন্তু পুরো সেটআপে যে কাজটা ঠিকঠাক মতো আমার কিন্তু অলরেডি ইউজারটা ক্রিয়েট হয়েছে। আমি এখন চাইলে অনেক কাজ করতে পারবো। আমি এখন চলে যাই পরের বাটনটাতে, এটা হচ্ছে ফেভারিট। যখনই আমি কোনো কিছু ফেভারিটে অ্যাড করবো এটা এখানে আসবে। এটা হচ্ছে আমার কার্ডে অলরেডি দুটো আইটেম আছে, আমি চাইলে রিমুভ করে দিতে পারি। এবং দেখেন কার্ডে কিন্তু কিছু নাই, গো টু শপিং। এখন এইখানে আমার হোম পেজে আমার হেডারের পরে আছে হচ্ছে আমার এই যে একটা বার, এখানে প্রথমে সিলেক্ট ক্যাটাগরি, যখন আপনি এটাতে ক্লিক করবেন দেখেন আমার যতগুলো ক্যাটাগরি আছে এখানে শো করতেছে। আমি চাইলে হেডফোনে ক্লিক করলাম, সে কিন্তু আমাকে একটা সেপারেট ক্যাটাগরি পেজে নিয়ে যাচ্ছে। টিভি বক্সে ক্লিক করলাম, সে কিন্তু ফিল্টার করে সেই প্রোডাক্টগুলোকে এখানে নিয়ে আসছে যে এই ক্যাটাগরির আওতাভুক্ত।
দেখেন এখানে রোবট ক্লিন আছে। যদি আমি স্পট ওয়াচে যাই দেখেন একটা স্মার্ট হেলথ ওয়াচ আছে, ট্যাবলেটে যাই একটা আছে, বা যদি আমি এখান থেকে হেডফোনসে যাই দেখেন দুটো আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। আর যদি এখানে আমি ক্লিক করি সবসময় আমাকে হোমে নিয়ে আসবে। শপে ক্লিক করলে আমার যতগুলো প্রোডাক্ট আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে দেখাবে। এখন এই প্রোডাক্টের এই যে কার্ডটা আছে এটা নিয়ে আমরা একটু পরেই ডিসকাস করব। তারপরে সিমিলার আকারে আমার কার্ড আছে, অর্ডারস আছে। এখন এই অ্যাকাউন্টের আপাতত কোনো অর্ডার নাই, তো এই জন্য কিছু দেখাচ্ছে না মাই অ্যাকাউন্ট। এবং এখন দেখেন আমাদের অনেক সময় থাকে যে কোনো পেজ তৈরি করা থাকে না, যে আমরা অনেক সময় 404 দেখাই, তাই না? তো আমি ইনিশিয়ালি মানে ইন্টেনশনালি যে এই ব্লগ পেজটা আছে এটার কোনো পেজ আমি ক্রিয়েট করি নাই। যদি আমি ব্লগে ক্লিক করি দেখেন ও কিন্তু আমাকে একটা কাস্টমাইজ 404 পেজ দেখাচ্ছে। এখানে সে কি বলতেছে যে একটা রেসপন্সিভ মেসেজ চলে আসছে যে ব্লগ ডাজ নট এক্সিস্ট, মানে এই যে ক্লিক করতেছেন যদি আপনি এখানে হাবিজাবি লেখেও ক্লিক করেন ও কিন্তু নিয়ে যাবে এবং বলবে আপনার এই যে যেটা দিয়ে আপনি ট্রাই করছেন এটা এক্সিস্ট করে না, এবং আপনাকে কিছু অপশন দেবে। আপনি চাইলে কিন্তু হেডার থেকেও মুভ করতে পারেন, কিন্তু আপনাকে সে বলবে প্রোডাক্টে গেলে কি হবে, শপে গেলে কি হবে, মাই অ্যাকাউন্টে গেলে কি হবে। আপনি প্রোডাক্টে ক্লিক করেন সে কিন্তু আপনাকে প্রোডাক্টে নিয়ে আসবে। তো এই হচ্ছে মূলত আমার হেডার পোর্শনের কারসাজি। তারপরে একটু নিচেই আছে হচ্ছে একটা স্লাইডার, এটা কিন্তু পার্টিকুলারলি রেসপন্সিভ এবং এটা সবসময় কাজ করে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের পুরো প্রজেক্টটা কিন্তু রেসপন্সিভ। আপনি যদি ছোট ডিভাইসে যান এটা কিন্তু পার্টিকুলারলি সকল ডিভাইসের জন্য কাজ করবে। আমরা টেলউইন সিএসএস দিয়ে ডিজাইন করা এবং ফুললি রেসপন্সিভ এবং কাস্টমাইজলি আপনি চাইলে এটাকে রেসপন্সিভ মোডে কাজ করতে পারেন। এই ক্যাটাগরির অ্যাকচুয়াল সেম ফান্ডামেন্টাল আইডিয়া আপনি চাইলে এখানে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আমাদের এই ব্যানার পোর্শন, এটা একটা স্ট্যাটিক ইমেজ দেওয়া আছে, স্টার শপিংয়ে দিলে সে শপিং পেজে নিয়ে চলে যাবে। তারপরে আছে আমাদের এই যে নিউ ডিলস আছে, কালারফুল আছে, মানে অনেক কিছুই আছে এবং প্রত্যেকটা রেসপন্সিভ। আপনি যখনই ক্লিক করতেছেন সে কিন্তু কোনো না কোনো রেসপন্সে আপনাকে নিয়ে যাচ্ছে। তারপরে এই যে পপুলার ক্যাটাগরিজ অপশন আছে, এখানেও ক্লিক করলে আপনাকে ক্যাটাগরিজগুলো দেখাবে। তারপরে আছে আমাদের টপ সেলস প্রোডাক্টের অপশন, ভিউ অল প্রোডাক্টে ক্লিক করলে আমার যত প্রোডাক্ট আছে সব কটা প্রোডাক্ট কিন্তু সে এখানে দেখাবে। আর এইখানে যেভাবে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আমি এখানে পেজিনেশন করে দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেটে 15টা প্রোডাক্ট দেখাচ্ছি। আমার এখানে প্রোডাক্ট আছে 25টা, যে কারণে দেখেন প্রোডাক্টস ফ্রম 1 to 15 of 25। যদি আমি সেকেন্ড পেজে যাই দেখেন কি আছে যে প্রোডাক্টস ফ্রম 16 to 25 of 25। তো এখন যদি আমি এই কার্ডটাতে হোভার করে দেখেন, হোভার করার সঙ্গে সঙ্গে কতগুলো কাজ হচ্ছে, আমার ইমেজটা বড় হচ্ছে প্লাস এই সাইড বারের জিনিসটা আসতেছে। এটার মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাড টু ফেভারিট, আমি ক্লিক করলে দেখেন কি হচ্ছে গ্লোবাল ভার অ্যাডেড সাকসেসফুলি, মানে অ্যাড টু ফেভারিট অ্যাড হয়েছে এবং দেখেন স্টারটা কিন্তু কি হয়েছে আমার অলরেডি মার্কড হয়ে আছে যে এটা অ্যাডেড। যদি আমি রিমুভ করে দিই দেখেন এটা আবার আগের জায়গায় চলে গেছে। তো একটা বাটনই টগল করতেছি, একবার আমি ফেভারিটে অ্যাড করি, সিমিলার বাটনে ক্লিক করলে আবার আমি ডিলিট করতেছি। এখন সবচেয়ে কুল হচ্ছে দেখেন টোস্টিফাইড, এটা কিন্তু একটা গ্লোবালি নেওয়া আছে একটা জায়গায়, আমি একটা জায়গা থেকে এটাকে বারে বারে কল করতেছি, আমার অ্যাপ্লিকেশনের সব জায়গায় কল করতেছি। সেম যেই অ্যাড টু কার্ট বাটন যেভাবে কাজ করতেছে ওটাও কিন্তু ভাবে কাজ করতেছে। তো এই কার্ডটার ভিতরে আছে আমার সেভ কত পার্সেন্ট আমি প্রোডাক্টটা কিনলে সেভ হবে, কারণ এটা দেখেন আগের প্রাইসটা হচ্ছে 60, বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে 55, আমার 8% সেভিং আছে। আমার আছে ক্যাটাগরি ডিটেলস আছে, প্লাস হচ্ছে আমার ডেসক্রিপশন এবং রেটিং আছে। অ্যাড করলে কিন্তু সে অ্যাড হয়ে যাবে কার্টে, চাইলে আমি ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি, কিন্তু দেখেন ইউ ক্যান নট ডিক্রিজ লেস দেন 1। কেন করতে পারবো না? আমি কিন্তু কার্ট থেকে চাইলে প্রোডাক্টটাকে ডিলিট করতে পারি, যে কারণে আমি এখান থেকে এটাকে ডিলিট করতে দেব না। ওকে, তো এখন এই হচ্ছে আমার এই কার্ড সেকশনটা। তারপরে হচ্ছে আমার পপুলার সার্চ, এখান থেকে আপনি ক্লিক করলে সেম ক্যাটাগরির অপশনের মতোই সে কাজ করবে। তারপরে এখান থেকে দেখেন যে সোনি হেডফোন, এখানে আমার ডিসকাউন্ট প্রোডাক্টগুলোকে শো করবে, ক্লিক করলে সে ডিসকাউন্টেবল আইটেমে আমাকে নিয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে ব্র্যান্ডগুলোকে আমি হাইলাইট করতে চাই, আপনি চাইলে এখানে আরও অনেক কিছু করতে পারেন, আমি এগুলাতে বেশি দৃষ্টি দেব না, কেননা এখানে ইমপ্রুভ করার অনেক স্কোপ আছে, আপনি এক্সপ্লোর করতে পারেন, ইমপ্রুভ করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। এরপরে হচ্ছে আমাদের এই যে ব্লগ পোস্ট, তো ব্লগগুলো যেহেতু আমি পেজগুলো ক্রিয়েট করি নাই, আমি অলরেডি এই জন্য এখানে ইমপ্লিমেন্ট করে দেই নাই, যেহেতু আপনাদেরকে 404 এর অ্যাটাচমেন্টটা দেখানোর জন্য, তবে যখন আমরা ডিপ্লয় করব আপনাকে ব্লগ অপশনটাও দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে আমাদের ফুটার অপশন, আমরা ফ্রি শিপিং করি কিনা, ওয়ারেন্টি দেই কিনা, এক্সচেঞ্জ দেই কিনা, ব্লা ব্লা ব্লা, এটা অতটা ইম্পর্টেন্ট না। এখন চলেন আমরা যে কাজটা করব, এই ফুল ই কমার্সের একটা মেন ভিউ পয়েন্ট হচ্ছে ইউজার ক্রিয়েট করা এবং
পেমেন্ট ক্রিয়েট করা, অর্ডার ক্রিয়েট করা। তো এখন দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা তো আমার এই অ্যাকাউন্টে যেটা হচ্ছে আমার কোনো অর্ডার নাই, আমি এখন লগ আউট করে দিব। আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব যেটার কিনা অর্ডার আছে অলরেডি। দেখি সেইখানে কি দেখায়। আমি সাইন ইন করলাম। তো সাইন ইন করার পরে চলে যাব হচ্ছে আমি অর্ডারসে। দেখেন অর্ডারসে যাওয়ার পরে সে কি হচ্ছে, আমাকে বলতেছে এই যে কাস্টমারের নাম দেওয়া আছে, সে কয়টা অর্ডার করছে সেটা দেওয়া আছে এবং ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে। ট্র্যাকিং নাম্বার হিসেবে অনেকে আইডি ইউজ করে, আমি যে স্ট্রাইপের যে পেমেন্ট আইডিটা আমাকে রিটার্ন করে আমি ওটাকেই দিয়ে রাখছি। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এখন থেকে একটা প্লাস আইকন আছে, তার মানে এটাকে ক্লিক করলে কিছু একটা হবে। ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে এই অর্ডারের ভিতরে কয়টা, মানে অর্ডারের নাম্বারটা কত এবং শিফট হয়েছে কিনা স্ট্যাটাসটা আছে, পাশাপাশি কয়টা আইটেম আছে অর্ডারে এবং কোন গেটওয়ে দিয়ে অর্ডারটা হয়েছে এবং অ্যামাউন্ট কত, অ্যামাউন্টটা পে হয়েছে এবং পার্টিকুলারলি কিন্তু দেখেন সিঙ্গেল একটা ডেসক্রিপশন আছে। আপনি ইমেজে ক্লিক করেন, সে সিঙ্গেলে কিন্তু নিয়ে যাবে, মানে ফুলি ডাইনামিক ওয়েতে সে কাজ করবে। এবং এইখানে তার একটা ডিসক্রিপশন দেওয়া আছে, কোয়ান্টিটি কতটা অর্ডার করা হয়েছিল, প্রাইস কত পে করছিল, সাবটোটাল কত হয়েছিল, সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া। মানে প্রত্যেকটা অর্ডার ঘাটলে আপনার ওই পার্টিকুলার প্রোডাক্টের সকল ডিটেলস কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তো এখন এই সিমিলার ওয়েতে যদি আমি এখানে একটুখানি দেখি যে এখানে আমার 6টা প্রোডাক্ট আছে, যদি আমি আমার টেস্ট অ্যাপে চলে যাই এবং এই যে আমার ফায়ারস্টোর ডাটাবেজ আছে, ডাটাবেজে চলে যাব। এখান থেকে এসে আমি প্রথমে যাব হচ্ছে অর্ডারটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি। অর্ডারটাকে হ্যান্ডেল করছি হচ্ছে, আপনি যদি সরাসরি ইউজারে যান দেখবেন ইউজারটাকেও কিন্তু আমরা একটু ভিন্ন রকম ওয়েতে হ্যান্ডেল করছি। প্রথমত ইউআইডি দিয়ে হ্যান্ডেল করা হয়েছে, কিন্তু অর্ডারসটাকে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে ট্র্যাক করছি। কেন করছি? কারণ অথেন্টিকেশনে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ইউজার কয়টা আছে, কিন্তু যখন আমি আমার ফায়ারবেস ডাটাবেজে যাব, ফায়ারস্টোর ডাটাবেজে আমার অর্ডার ট্র্যাক করার যদি আমি ইউআইডি দিই, আমি কীভাবে বুঝবো এটা কার অর্ডার? এই কারণে সেটআপটা এরকমভাবে করা হয়েছে, প্রত্যেকটা অর্ডারে যাওয়ার পরে আমি ইমেল দিয়ে অর্ডার সাজাইছি। এখন যদি আমার এই যে noor@gmail.com এটার কয়টা অর্ডার আছে? 6টা। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে তার যে অর্ডারসের অ্যারে আছে, এই অ্যারের ভিতরে কিন্তু অলরেডি চলে আসতেছে কয়টা প্রোডাক্ট আছে। দেখেন 6টা, যেহেতু অ্যারে 0 থেকে কাউন্ট হয় এই জন্য নাম্বারে 5টা আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কয়টা? 6টা আইটেম। তো এখন যদি এখানে আমি যাই, যদি একটু রিলোড দিই, দেখেন কি হয়। সে কিন্তু এই যে প্রোডাক্টটা লোডিং করে আনতেছে, রিয়েল টাইম প্রোডাক্ট আনতেছে। দেখেন একটা মেসেজ নিচে আসতেছে যে একটা মেসেজও নিচে কিন্তু টগল করে দেখানো হয়। তো এখন চলেন আমরা প্রথমত যে কাজটা করব, যদি আপনি লগ আউট অবস্থায় থাকেন তাহলে কি হবে, আপনি এখান থেকে কার্ডে অ্যাড করতে পারবেন কিন্তু চেক আউট করতে পারবেন না, এটা ব্লার হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট থাকে, করতে পারবেন না। আপনি ট্রাই করে দেখেন। তো এখন আমরা একটা পেমেন্ট করব। প্রথমত চলে যাই হচ্ছে আমার পেমেন্ট পোর্টালে, একটা রিফ্রেশ দিয়ে নেই, কারণ অনেকেই পেমেন্ট করে আগে পিছু হতে পারে যেহেতু অনলাইনে দেওয়া আছে। তো এখন যদি আর যখনই এগুলো নিয়ে একটু কাজ করবেন, একটু রিলোড দিলে একটু ধৈর্য ধরে কাজ করবেন, তাড়াহুড়া করে বাদ দিয়ে দেন না, ইট উইল বি এ ক্যাটাস্ট্রফিক। তো একটু ধৈর্য ধরে কাজ করবেন। দেখেন প্রিভিয়াস অ্যামাউন্টও আছে আমার 6065, এই ইমেল থেকেই করা। তো আমরা আরেকটা পেমেন্ট এখান থেকে করব। তো করার আগে আমি কিছু প্রোডাক্ট নিয়ে নিই, অ্যাড টু কার্ট করি এবং কিছু প্রোডাক্ট আমি ফেভারিটেও অ্যাড করি, তাহলে আমি দেখাবো ওখান থেকেও আপনারা চাইলে অ্যাড টু কার্ট করতে পারেন। প্রথমে চলে যায় ফেভারিটে, দেখেন 5টা আইটেম আছে, অ্যাড কার্টে আছে 6টা। চলে গেলাম ফেভারিটে। আপনি চাইলে এখান থেকে কিন্তু এটাকে অ্যাড টু কার্ট করতে পারেন এবং অ্যামাউন্টটাকে বাড়াতে পারেন। যেহেতু এটা ডাইনামিক, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। তো আমি চলে যাই আরেকটা অ্যাড টু কার্ট করি, টোটাল 8টা আইটেম আছে। এই হচ্ছে আমার চেক আউটের আইটেম। দেখেন প্রত্যেকটা আইটেম কিন্তু আছে এখানে, আপনি চাইলে ডিলিট করতে পারেন। ডিলিট করার পরে দেখেন প্রত্যেকটা ডিলিট এডিটের মধ্যে কিন্তু টোস্টিফাইটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমার 7টা আইটেম আছে, ক্লিক করলাম চেক আউটে। তো চেক আউটে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো কাজ হয়। কি কাজ হয়? প্রথমত ও আমাকে নিয়ে যাবে হচ্ছে আমার স্ট্রাইপের পোর্টালে। দেখেন 3635 এই যে অ্যামাউন্টটা আছে এটা অ্যাড হবে, এই পেমেন্টটা সাকসেসফুলি করা হবে। এখন যখন আমি এখান থেকে পে দিব, কয়টা কাজ হবে? প্রথমত সে কি করবে, আমার পেমেন্টটাকে স্ট্রাইপে সাকসেসফুল হওয়ার পরে আমার এই যে স্ট্রাইপ আছে, এই স্ট্রাইপে একটা হিট করবে, এখানে একটা ডেটা অ্যাড করবে যে এইখানে একটা নতুন অর্ডার আইটেম আসবে। যদি পেমেন্টটা সাকসেসফুল না হয় এটা কিন্তু আসবে না। তো আমি এখানে পে দিলাম।
তো পে দেওয়ার পরে যেহেতু অ্যাকাউন্ট দিয়ে অনেক অর্ডার করছি এই কারণে পুরোটা সেভ করা আছে। নতুন অ্যাকাউন্ট দিয়ে করলে আপনি দেখবেন আপনার কার্ডের নাম্বার এগুলো আমরা করব, কোনো সমস্যা নাই। তো আপাতত এভাবে কাজ করি, নো ওয়ে অফ দ্যাট। এবং যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে করতে হয়। এখন দেখেন পেমেন্ট হওয়ার পরে আমরা কিন্তু একটা সাকসেস পেজে আসছি। এটা হচ্ছে লোকালহোস্ট 5173 সাকসেস এবং একটা সেশন আইডি দিয়ে আসছি। এই যে আইডিটা, এই আইডি ধরেই কিন্তু আমরা এইখানে এটাকে সেট করছি। দেখেন 6 নাম্বার কিন্তু চলে আসছে, দেখছেন অলরেডি কিন্তু প্রোডাক্ট চলে আসছে। এখন আমি চলে যাই হচ্ছে আমার এই যে ভিউ অর্ডারসে চলে যাই। তো এইখানে দেখেন 7টা কিন্তু চলে আসছে। এই যে আমার রিসেন্ট অর্ডার, রিসেন্টটা কি আগে জানা, নিচে যাই দেখি আগে পেমেন্টটা কত করছিলাম। একটু রিলোড দেই, রিলোড দিলে পেমেন্টটা চলে আসবে। ওকে, একটু সময় নেবে রিলোড হতে, আমাদের নেটওয়ার্কটা অনেক ফাস্ট বর্তমানে। ওকে দেখেন 3635 কিন্তু চলে আসছে। আমার মনে হয় লেটেস্টটা নিচে যাওয়ার কথা, এই যে 3635 মানে পুরোনোটা আগে থাকে আর কি। এটাকে আপনি আমরা মানে টগল করতে পারেন, আমি ইন্টেনশনালি দিয়ে রাখছি পরেরটা আগে আসতে, আপনারা চাইলে উপর নিচে করতে পারেন। তো দেখেন সাকসেসফুলি কিন্তু একটা পেমেন্ট হয়ে গেছে। এখন আপনারা এখানে আপনি ট্র্যাকিং করতে পারেন, যদি ডেলিভারি ম্যান অপশন থাকে ডেলিভারি ম্যান দিয়ে রাখেন, এগুলো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনও হবে। কিন্তু আপনার সিকুলার যে একটা প্রজেক্ট, একটা ই কমার্স প্রজেক্ট শেখার জন্য দরকার হলে এতটুকু ইজ মোর দ্যান এনাফ। তো এই কাজটা আপনি যদি করতে পারেন ঠিকঠাক মতো, আপনি কিন্তু আরও অনেক কাজ একদম পুরোপুরি ফুল ফান্ডামেন্টালি করতে পারবেন। এই প্রজেক্টটা তৈরি করতে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভিট দিয়ে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা তৈরি করব এবং এটাকে ডিজাইন করব হচ্ছে টেলভিন সিএসএস দিয়ে। এবং এই যে স্টেট ম্যানিপুলেশন আমরা যখন কার্ডে অ্যাড করি, ফেভারিটে অ্যাড করি, এই যে আমরা স্টেটটাকে মিউটেশন করব, এটা করব আমরা জাস্টিন দিয়ে। তো আপনারা এখানে অনেকগুলো অপশন থাকে, আরেকটা হচ্ছে আপনার রিডাক্স টুলকিট, আমরা এখানে জাস্টিন ইউজ করব, ট্রান্সক্রিপ্টও আছে, অনেক কিছু ইউজ করে, ট্রান্সট্যাকও আছে। তো আপাতত আমরা জাস্টিন দিয়ে করব, এটা অনেক সহজ ইন্টিগ্রেট করা। পাশাপাশি আমরা হেডলেস ইউআই ইউজ করব, রিয়েক্ট আইকন ইউজ করব। এছাড়াও তুলনামূলক আরও অনেক কিছু আছে, যদি আপনার এগুলো দেখা যায় CLSX ইউজ করব, হচ্ছে আমরা টেলভিন মার্জ ইউজ করব, অনেক কিছু ইউজ করব, যেগুলো যখন লাগবে তখনই আপনারা দেখবেন এটা কিভাবে কাজ করতেছে। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের দুটো প্রজেক্ট তৈরি হবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো এইখানে দুটো সেপারেট স্ট্রাকচার তৈরি করতে হবে আপনাকে এই দুটাকে তৈরি করার জন্য। ওকে, আমরা অলরেডি লাইভে শিফট করে ফেলছি, যেহেতু আমাদের লোকাল সার্ভার আমরা বন্ধ করে ফেলছি। আমরা আমাদের নিজেদের প্রজেক্ট শুরু করব, লোকালি আমরা কোনো কাজ করব না, লোকালি আমরা আমাদের প্রজেক্ট রান করব। দেখেন লাইভে কিন্তু আমরা আসি। তো আমাদের এই দুটো সেটআপ প্রথমে করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের একটা ফ্রন্ট এন্ড সেটআপ লাগবে, যেটা আমরা ভিট দিয়ে করব। আমাদের একটা ব্যাক এন্ড সেটআপ লাগবে, যেটা আমরা করব হচ্ছে নোড.js দিয়ে। তো আমরা এটা কিভাবে শুরু করব? শুরু করার জন্য সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একদম প্রথম থেকেই একটা ফোল্ডার, একটা ক্লিন ফোল্ডার নেওয়া। দেখেন আমার এখানে কিন্তু অন্য আর কোনো কিছু নেই, একটা ক্লিন স্ট্রাকচার, একটা ক্লিন ফোল্ডার আমি এখানে নিয়ে রাখছি, যেটা হচ্ছে বিল্ড ফোল্ডার। এখানে আমি দুটা ফাইল করব, দুটা ফাইল না, আপাতত আমি এখানে জাস্ট টার্মিনালটাকে অন করব। ঠিক আছে, অন করার পরে এখানে কয়েকটা কাজ করব। দেখেন ভিটের প্রজেক্ট যদি শুরু করতে চান, এখানে অলরেডি অনেকগুলো ডকুমেন্টেশন আপনাদেরকে টিউটোরিয়ালস দেওয়া আছে। আমি পুরো প্রজেক্টটা রান করতে হচ্ছে PNPM ইউজ করব। আপনারা চাইলে NPM, ইয়ার্ন, বান অনেক কিছু ইউজ করতে পারেন, ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই। আমি PNPM ইউজ করি কারণ নেট আমাদের অনেক বাজে, যে কারণে PNPM করলে কি হয়, যেহেতু আমার গ্লোবালি সেট করা আছে সেজন্য অনেকটা ইজি হয়, ডেভেলপমেন্ট প্রসেসটা খুব সুন্দর হয়, খুব সিকিউরভাবে আমি করতে পারি, কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি ছাড়া আর কি। তো NPM ইয়ান কোনো বাইরে কোনো বেশি ডিফারেন্স নাই অ্যাকচুয়ালি, আপনারা আপনাদের মতো করে করেন। তো আমার প্রথমত হচ্ছে এই যেই যদি আমি এখানে ls দেই, কিছুই নাই, আমি কি করব, একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে অ্যাডমিন। যদি ls দেই, দেখেন অ্যাডমিন কিন্তু আছে, তো অ্যাডমিনটা থাক। অ্যাডমিন যেই যদি আপনি আপনার এখানে আসেন, আমার এখানে একটু রিফ্রেশ দিতে হবে। তো দেখেন অলরেডি কিন্তু একটা অ্যাডমিন ডিরেক্টরি আছে। আমি আরেকটা করব, সেটা হচ্ছে ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টটাকে করতে গেলে আমার প্রথমত যে কাজটা করতে হবে, আমি এখানে একটা ক্লায়েন্ট সেট অ্যাপ্লিকেশন তৈরি করব, এটাকে কপি করব, কপি করে পেস্ট করে দিলাম PNPM ক্রিয়েট ভিট। তো এন্টার। আর NPM এ তো ক্রিয়েট করলে কি হবে, আপনাকে দেখেন এই যে ভিট অ্যাট লেটেস্ট করতে বলতেছে, আর অনেক কিছু বলবে। এখন দেখেন সে চাচ্ছে হচ্ছে প্রজেক্টের নাম, আমি এটার নাম দিব হচ্ছে ক্লায়েন্ট। যেহেতু আমার দুটো স্ট্রাকচার থাকবে, একটা ক্লায়েন্ট, একটা অন্য সেটআপ, সেই জন্য আমরা ক্লায়েন্ট ইউজ করব। আমরা রিয়েক্ট ইউজ করব এবং এই পুরো প্রজেক্টটা করব হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্ট দিয়ে।
ঠিক আছে, JSX দিয়ে করব না, টাইপস্ক্রিপ্ট দিয়ে করব। এবং আমাদের যে ব্যাকএন্ডটা থাকবে ওটাও আমরা নর্মাল জাভাস্ক্রিপ্ট না দিয়ে মডিউলার জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কাজ করব, MJS দিয়ে। তো এই জিনিসটা অনেকটা অ্যাডভান্স এবং বর্তমানে অনেক কোম্পানি এটাকেই প্রেফার করে, কারণ কোডিং করা অনেকটা স্ট্রাকচারেবল হয় এবং পারফেক্ট ওয়েতে করা যায়। তো দিলাম টাইপস্ক্রিপ্ট। এখন দেখেন যদি আমি ls দেই, আমি কিন্তু আমার দুটা ডিরেক্টরি পাইছি। এখন আপনি ওপেন করবেন কোনটা? এখন দেখেন আপনার এই যে ডিরেক্টরি আছে এখানে দুইটা প্রজেক্ট আছে, তাই না? দুইটা প্রজেক্ট। এখন আপনি চাইলে সিঙ্গেল ওপেন করতে পারেন, চাইলে ডাবল ওপেন করতে পারেন। আমি কাজ করব কিভাবে? আমি কাজ করব আমার ক্লায়েন্টও ওপেন থাকবে, আমার অ্যাডমিনও ওপেন থাকবে, এবং যখন আমি আমার ডিপ্লয় দিব তখন কিন্তু আমি একটা GitHub রিপোতেই কাজ করব, একটা রিপোতে যেখানে আমার অ্যাডমিন থাকবে, ক্লায়েন্ট থাকবে, এবং একটা রিপো থেকে আমি দুইটা প্রজেক্ট ডিপ্লয় করব। যে কারণে সুবিধাটা কি হবে, আমি যখনই কোনো কোড চেঞ্জ করব, পুশ করব, আপডেট করব, আমার কিন্তু একটা প্রজেক্ট মেইনটেইন করতে হবে, দুটা করতে হবে না। আমি আবারও বলতেছি, প্রজেক্টটা কিন্তু খুব সুন্দর অ্যাডভান্স লেয়ারে করা। আপনারা যদি ভাবেন যে এটা একদম একটা সিম্পল প্রজেক্ট, তা না। এইখানে যে প্র্যাকটিসগুলো করা হচ্ছে এগুলো ভালো ভালো কোম্পানিতে প্র্যাকটিস করা হয়। আপনি যদি বিভিন্ন কোম্পানির পোর্ট রেশিও চেক করেন দেখবেন এইভাবেই প্রজেক্টগুলো করা হয়। তো এখন এই কারণে আপনারা যদি এখান থেকে চান যে এই যে ওপেন উইথ কোডে ওপেন করতে পারেন, তো আমি যেহেতু টার্মিনাল ওপেন করা আছে আমি এখানে বলে দিব কোড ডট, তার মানে এই যে ডিরেক্টরিটা আছে এটা কোডে ওপেন হয়। ওকে, কোডে ওপেন হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করি, একটু এটাকে বড় করে নেই। দেখেন এইখানে কাজ করার সময় আমি আবারও বলতেছি আপনাদেরকে কিন্তু অনেক কেয়ারফুল হতে হবে। কেন হতে হবে এটাকে বলে রাখি। যখন আমি এখান থেকে টার্মিনাল নিব, যেহেতু আমি এটাকে মূল ডিরেক্টরি থেকে ওপেন করছি, বাই ডিফল্ট আমি যদি এখানে জাস্ট গিট ব্যাশটা নিই তাহলে দেখাতে ইজি হবে। পাওয়ারশেল দিয়ে একটু ঝামেলা হয়। তো গিট ব্যাশে দেখেন আমি কোথায় আছি, মেইনে আছি, বিল্ড মেইন। যদি আমি এখানে ls দেই, দেখেন আমি কোথায় আছি, অ্যাডমিন ক্লায়েন্ট। আমি কিন্তু আছি রুটে এইখানে। এখন যদি আপনি ক্লায়েন্টটাকে রান করতে যান, আপনাকে কোথায় যেতে হবে? ক্লায়েন্টের ভিতরে। অ্যাডমিনটাকে রান করতে যান, আপনাকে ঢুকতে হবে অ্যাডমিনের ভিতরে। এখন এই জন্য আপনি যখনই কাজ করবেন আপনাকে অনেক কেয়ারফুল হতে হবে, দেখতে হবে আপনি কোন প্রজেক্টের ভিতরে আছেন। আমরা আজকের ভিডিওতে যেটা করব হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে সেট আপ করবো, একদম পেজগুলো ক্রিয়েট করে মানে রিঅ্যাক্ট রাউটার ডম দিয়ে আমরা পেজ ক্রিয়েট করব, প্রত্যেকটা পেজ তৈরি করব। আমরা নেক্সট ভিডিও, যেহেতু আমি আবারও বলতেছি একটা প্লেলিস্ট করা হবে শুধুমাত্র এই কমার্সটার জন্য। এই প্লেলিস্টে প্রথম থেকে এন্ড অবধি আপনারা পুরো প্রজেক্টটা পাবেন, ঠিক আছে, 1 বাই 1। কেন আমি 1 বাই 1 করতেছি? এটা একটা ফুল স্ট্যাক কমার্স প্রজেক্ট। যদি আমি একবারে করাই ফেলি আপনারা অতটা গুরুত্বের সঙ্গে এটাকে বুঝতে পারবেন না। এটা লেন্থি হোক সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি যেতে পারেন, ট্রাস্ট মি, অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আপনি একটা ফুল ফ্লেজ কমার্স ওয়েবসাইট কীভাবে করতে হয় এটা তৈরি করতে পারবেন। পাশাপাশি এই কমার্সটা যখন শেষ হবে, আমরা যেহেতু এখন এটাকে বিট দিয়ে করতেছি, আমরা এটাকে পুরোটাকে Next.js এ কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। প্রথমে আমরা এটাকে করব বিট দিয়ে, একটা রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক যেহেতু আছে এটা দিয়ে করব। তারপরে করব এটাকে আমরা টোটালি এই বিট থেকে React.js বা Next.js এ ট্রান্সফার করে নিব, এবং এই কাজটাও আমরা একসাথে করব। নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। তো এখন চলেন আমরা প্রথমে যেটা করতে হবে, আমাকে যেতে হবে সিডি, যাব হচ্ছে ক্লায়েন্টের ভিতরে। এখন দেখেন আমি কোথায় আছি, বিল্ডে নাই, কিন্তু আমি আছি ক্লায়েন্টের ভিতরে। এখন যেহেতু ক্লায়েন্টের ভিতরে আসি, আমি এখানে একটু এটাকে ছোট করি। হ্যাঁ, এই যে দেখেন কি বলছে, যখন প্রজেক্টটা তৈরি হবে প্রজেক্টের ভিতরে যেতে হবে, আমাকে npm ইনস্টল করতে হবে, npm রান dev দিতে হবে। তো যেহেতু আমি pnpm ইউজ করছি, বলবো pnpm ইনস্টল। আপনারা ইয়ার্ন এড করতে পারেন, বান এড করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার যেভাবে যেটা দিয়ে ভালো হয়। এবং যখনই এই প্যাকেজগুলোকে ইনস্টল করবেন একটু কেয়ারফুল থাকবেন, নেট ঠিকঠাক মতো না থাকলে অনেক সময় কেটে যাবে, আবার ক্লোজ করে যেগুলা মানে আধা ইনস্টল হয়েছে এগুলোকে ফেলে দিয়ে আবার করতে হবে। একটু পেশেন্টলি কাজ করবেন, ঠিকঠাক মতো কিন্তু হবে। একটু সময় দিই, এটা ইনস্টল হোক আগে। ওকে, সব কিছু ইনস্টল হয়েছে। তো ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে pnpm, আমি দিব হচ্ছে pnpm dev। আপনার npm run dev দেন তাহলেই কাজ করবে। তো দেখেন এটা লোকাল হোস্ট 5173 তে স্টার্ট হবে। তো আপনারা ম্যানুয়ালি এটাকে এখানে লিখে ওপেন করতে পারেন। আমি যেটা করব, মানে কন্ট্রোলটা চেপে ধরে এটার উপরে হোভার করব, দেখেন একটা কিন্তু কার্সারটা চেঞ্জ হয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটা আমার এই যে দেখেন এখানে কিন্তু চলে আসবে। তো আমি প্রথমত যে কাজটা করব, যেহেতু এটা একটা সেটআপ করতেছে, আমি আমার আগের প্রজেক্টগুলোকে আপাতত ক্লোজ করে দিই, এখানে থাকি, এটাকেও বাদ দিয়ে দিই।
এখন যে কাজটা করব, আমি ইনিশিয়াল যেগুলো আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে আগের যা যা আছে এই সকল বিষয়গুলো আমি এখান থেকে ফেলে দিব। আমি এটাকে আরেকটু বড় করি। তো প্রথমত ক্লায়েন্টে ঢুকি, দেখি কি আছে নোড মডিউলস, যেখানে সবকিছু দেখেন আমার কিন্তু একদম লাইট নোড মডিউলস, পিএনপিএম ইউজ করছি, যা যা লাগবে যা যা প্যাকেজের ভিতরে ডিফাইন করা আছে শুধু তাই ইনস্টল হবে, এর বাইরে কিন্তু হবে না। যদি এনপিএম দিয়ে করেন এটা কিন্তু অনেক বড় অনেক হেভি হয়, এই জন্য আমি পিএনপিএমটা ইউজ করি, অনেকটা স্পেস সেভিং হয়। পাবলিকে আছে হচ্ছে জাস্ট একটা লোগো আছে, সোর্স ফোল্ডারের ভিতরে সকল কারসাজি হচ্ছে, তার পাশাপাশি গিট ইগনোর ESLint আছে, index.html আছে, পিএনপিএম এর সকল কিছু কিন্তু এখানে আছে, প্লাস এই যে টাইপস্ক্রিপ্টের যা কিছু এগুলো কিন্তু আছে, এই কনফিগগুলোও কিন্তু আছে। আমি একটু বড় করে নিই। তো এই প্রত্যেকটা ফাইল নিয়ে আমরা কাজ করব, যখনই করব তখনই দেখবেন কোন ফাইলটার কি মাহাত্ম্য। তো আমি একটা কথাই বলবো, এই সোর্স ছাড়া মানে এই সোর্সের ভিতরে ছাড়া আপাতত এগুলোতে একটা হাতও দিবেন না, ডিলিট করবেন না, মডিফাই করবেন না। যখন করতে হবে আমি বলবো করবেন, এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নাই, তাহলে কিন্তু পুরো প্রজেক্ট কলাপস করবে। আর যদি আপনি অলরেডি জানেন অনেক কিছু, অ্যাডভান্স লেভেলে থাকেন, ইটস আপ টু ইউ। বিগিনিং হলে আমি যেভাবে বলি আপাতত আমাকে ফলো করেন, তারপরে অবশ্যই অ্যাডভান্স হবেন, তখন আপনার ইচ্ছে মতো আপনি করবেন। তো প্রথমত আমি চলে যাব এই app.tsx এ। আবার বলে রাখি, এই main.tsx হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এখানে আমরা আমাদের রাউটার সেটআপটা করব। তো আপাতত আমরা যাব হচ্ছে app.tsx এ, এবং এই tsxটা এই জন্য হচ্ছে কারণ প্রজেক্টটা হচ্ছে টাইপস্ক্রিপ্টে। আমি এইখানে এই যে এমটি বেসিস আছে এটাকে ফেলে দিব, বা আপনারা চাইলে, আমি অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে এই সব কয়টাকে ফেলে দিব। ফেলে দিয়ে আমি নতুন একটা ফাংশন লিখব হচ্ছে const app। এই হচ্ছে, আগে দেখে নিই আগের ফাংশনটা কি ছিল, কি নামে ছিল, অ্যাপ নামেই ছিল। তো আমি একটা জাস্ট সিম্পল, যেহেতু প্রত্যেকটা রিঅ্যাক্ট পেজ বা কম্পোনেন্ট আমরা যাই বলি না কেন এক একটা ফাংশন, তো আমরা একটা সিম্পল অ্যারে ফাংশন লিখবো, অ্যাপ অ্যারে ফাংশনের বেঞ্চমার্ক দিয়ে দিলাম। এবং এখান থেকে যেহেতু এটা একটা অ্যারে ফাংশন, আমার একটা রিটার্ন দিতে হবে, না হলে আমি কিছু পাবো না। রিটার্নের ভিতরে আমি একটা ফার্স্ট প্যাকেট ইনলাইন রিটার্ন দিয়ে দিলাম হচ্ছে একটা ডিবের ভিতরে একটা পিটেক নিব, যে ই কমার্স ওয়েবসাইট। তো এখন লিখে দিলাম এইটা। আমার আরেকটা কাজ করতে হবে, আমাকে বলতে হবে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন ই কমার্স ওয়েবসাইট কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন এই যেই app.css এটা আমার দরকার নাই, এটাকে এখান থেকে আমি বাদ দিয়ে দিব, কারণ এটা আমি কোথাও ইউজ করব না। পাশাপাশি এই যে index.css যে ফাইলটা আসছে, এটাকে আমি Ctrl+A দিয়ে এটা সব কিছুকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে বা ডিলিট প্রেস করে বাদ দিয়ে দিব। দেখেন আমার প্রজেক্টটা কিন্তু হচ্ছে একটা সিম্পল প্রজেক্ট হিসেবে চলে আসছে। এখন এই প্রজেক্টের ভিতরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেলউইনটাকে আমি সেট করব। চলে যাব টেলউইন css.com এ, গেট স্টার্টে যাব। আপনারা অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে আমার এখানে, খুঁজলেই পাবেন প্লেলিস্টে। তো একটু চেক করে দেখবেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই দেখে নেবেন কিভাবে টেলউইন CSS সব জায়গার সঙ্গে মানে ফ্রেমওয়ার্কের সঙ্গে ইন্টিগ্রেট করা যায়। তো চলে যাব হচ্ছে ভিটটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। ভিটে সিলেক্ট করার পরে আবার বলে রাখতেছি ইনস্টলেশনে একটু সময় নিতে পারে, কারণ নেটটা অনেক স্লো। তো এখান থেকে যে ক্রিয়েট ইউর প্রজেক্ট এটা আমরা করে ফেলছি, এই স্টেপটা ডান। টোটাল কয়টা স্টেপ আসছে হচ্ছে এখানে 6টা স্টেপ। তো আমাদের প্রথম স্টেপ ডান, দ্বিতীয় স্টেপ হচ্ছে ইনস্টল টেলউইন CSS, এটাকে আমরা ইনস্টল করব। আমি এই পর্যন্ত কপি করব, কপি করে আমি আরেকটা ডিরেক্টরি নিব, মানে এক টার্মিনাল নিব গেট ব্যাশের, এবং এইখানেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম টাইমে ভুলটা করেন। আপনারা কি করবেন, এইখানেই এখন ইনস্টল দিয়ে দিবেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেক যেটা আমার স্টুডেন্টরা প্রায় সময় করে। এখানে আপনাকে দেখতে হবে LS দিয়ে কোথায় আসেন। দেখেন আমি কিন্তু আছি রুটে, তো সিডি দিয়ে আমি কাজ করতেছি, ক্লায়েন্টে ইনস্টল করব। আমি ইনস্টল কিন্তু ক্লায়েন্টেও করব, অ্যাডমিনেও করব, ঠিক আছে। অ্যাডমিন কিন্তু আপাতত আমার এমটি, দোনো জায়গাতেই আমি করব। যখনই আমি যেটাতে করব ওইটাতে আমাকে মুভ করতে হবে। সিডি ক্লায়েন্ট দিয়ে চলে গেলাম ক্লায়েন্টের ভিতরে, এখান থেকে পিএনপিএম দিয়ে আমি এটাকে ইনস্টল করে নেব। তো এই গেল একটা। এটার পরে আমাকে আরও একটা কাজ করতে হবে। যখন এটা ইনস্টল হবে, এই যে npx tailwind css init -p এটা দিয়ে আমার tailwind css এর ভিতরে একটা tailwind.config.js ফাইলকে নিতে হবে। তো একটু সময় দিয়ে এটা ইনস্টল হওয়ার জন্য। ওকে, প্যাকেজ ইনস্টল হয়েছে। তো তো আমার প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাকে এই কমান্ডটা রান করতে হবে। তো চলেন রান করি npx দিয়ে। তো
আই থিঙ্ক জাস্ট রান করলেই মনে হয় কাজ হবে। অলরেডি রান করা আছে যেহেতু একটা প্যাকেজ দেখতে পাচ্ছি। ইন্টারনেট বাড়ি দেয় তো মানে কখন কোনটা নিচ্ছি আই হ্যাভ নো আইডিয়া। ওকে, tailwind config.js কিন্তু চলে আসছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি চলে যাব এইখানে, এই যে tailwind.config.js, এইখানে এই যে কোডটুকু আছে মানে এই কোডটুকু আছে এটাকে কপি করতে হবে। কপি করে এর পরিবর্তে এটাকে পেস্ট করতে হবে। এটার মধ্যে আমি কি করতেছি, এখানে এই দেখেন চেঞ্জের ভিতরে আছে হচ্ছে কন্টেন্টের ভিতরে আমার রুটটা হচ্ছে index.html। এখানেও আমার কিন্তু চাইলে আমি tailwind css ইউজ করতে পারি যেটা কিনা আমার index.html ফাইল আছে এখানে। তার পাশাপাশি এই সোর্সের ভিতরে এই js ts jsx tsx নামে যত এক্সটেনশন আছে সব কয়টাতে কিন্তু আমি tailwind সেটআপটা দিতে পারি। আপনি এখান থেকে js jsx বাদ দিলেও কিন্তু সে কাজ করবে, যেহেতু আমাদের সেটআপ থাকবে হচ্ছে tailwind টাইপস্ক্রিপ্ট দিয়ে tsx এবং ts। তারপরে আরেকটা কাজ করতে হবে, এই যে index.css, এই index.css-টাকেও কিন্তু আমাদের ইন্টিগ্রেট করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এটাকে আমরা কোথায় নিব? ঠিক আছে, এটাকে নেওয়ার একটা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমরা এটাকে কোথায় দিতে পারি। ধরেন অ্যাকচুয়ালি আমাদের মনে হয় index.css নামে একটা ফাইল আছে অলরেডি, যেটা হচ্ছে এই ফাইলটা, রাইট? তো আমরা এইখানে এসে সবকিছু তো আগে বাদ দেওয়া আছে, এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে বলতেছে সেই প্রজেক্টটাকে আবার রান করতে, এবং এই সেম কোডটাকে আমরা নিয়ে নেই, বা চাইলে আপনারা এখানে অন্য কিছু লিখতে পারেন। ধরেন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ক্লাস নেম দিব, টেক্সট হয়ে যাবে আমার রেড অফ 600। এবং এই যেই মানে কি বলে আগের যে প্রেডিকশনটা দেখাচ্ছে এটার জন্য আপনাদের কিছু এক্সটেনশন নিতে হবে। এক্সটেনশনের যা লাগবে প্রত্যেকটা এক্সটেনশনের নাম এবং লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, যেহেতু নেট ভালো না মানে দেখাতে অনেক সময় লাগবে, অনেক ঝামেলা হবে। তো এখন আমি যে কাজটা করব, এই ক্লায়েন্ট সাইডে এসে এটাকে প্রজেক্টটাকে ক্লোজ করে আমি এটাকে বন্ধ করে দিব। আবার বলবো pnpm dev মানে প্রজেক্টটাকে আবার লোকালি রান করতে। এখন যদি আমি একটু অলরেডি অটোমেটিক্যালি রিফ্রেশ নিয়ে নেবে, রিফ্রেশ নিয়ে দেখেন ই কমার্স ওয়েবসাইট কিন্তু চলে আসছে, মানে আমাদের tailwind সেটআপটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন এই কাজ করার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, আমরা এখানে একটা ফোল্ডার নিয়ে নেব যেটার নাম দিব হচ্ছে UI। আপনি এখানে কম্পোনেন্ট দিলে পারেন, কোনো সমস্যা নেই, আপনার পছন্দ মতো দিলে যেভাবে আপনার ভালো লাগে আর কি। এটার পাশাপাশি আমরা আরেকটা ফোল্ডার নিব যেটার নাম থাকবে হচ্ছে আমাদের পেজেস, যেটার ভিতরে আমাদের সকল পেজ থাকবে। তো অ্যাসেটের ভিতরে তো আমরা অ্যাসেটটাকে রাখবো, তার পাশাপাশি আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নেব যেই ফোল্ডারের নাম থাকবে হচ্ছে লিভ। যতগুলা লাইব্রেরি বলেন, আমাদের ফায়ারবেস থাকতে পারে, স্টোর থাকতে পারে, আপলোড অপশন থাকতে পারে, index.js যেটার ভিতরে দিয়ে আমরা সব কিছুকে ইন্টিগ্রেট করব, এই সব কিছু কিন্তু এখানে থাকবে, যে কারণে আমরা একটা লিভ ফোল্ডারটাকে অ্যাক্সেস করব। তো এখন এই যে অ্যাসেটটা আছে এটাকে আমি আপাতত ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমার যে অ্যাসেটটা আছে আমি এটাকে এখানে নিয়ে আসবো, সমস্যা নাই। আমি আপনাদের এই যে অ্যাসেটের যেগুলো আছে এই প্রত্যেকটা কিন্তু আমরা একটা গিটহাব রিপোতে পুশ করব, আপনাদেরকে রিপোর্টটা দিয়ে দেওয়া হবে। এই রিপোর্ট ভিতরে কিন্তু আমরা আজকে যা করতেছি সব কিছু পাবেন। তো এইখান থেকে জাস্ট ইমেজটাকে আমি একটা সিম্পল index.tsx এ নিয়ে এখান থেকে পাস করতেছি, যে কারণে এখন আমি যেখানে খুশি এই ইমেজগুলোকে ইউজ করতে পারবো। এটা বিষয়ে আমরা পরবর্তীতে আরও আসবো, কোনো সমস্যা নেই। আপাতত মানে আমার অ্যাসেটটা আছে। এখন অ্যাসেট আসার পরে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পেজিনেশন সেটআপটা করব। এটা করতে হলে দেখেন আমাদের কয়টা পেজ থাকবে আগে সেটা একটু দেখে নিই। আমাদের পেজ থাকবে হচ্ছে গুটি কয়েক 3-6-9টার মতো পেজ থাকবে। একটা থাকবে হচ্ছে ক্যান্সেলের জন্য, কার্ডের জন্য, ক্যাটাগরির জন্য, ফেভারিটের জন্য, নট ফাউন্ড পেজ থাকবে, অর্ডার্স থাকবে, প্রোডাক্ট থাকবে, প্রোফাইল থাকবে, সাকসেস পেজ থাকবে। তো আমরা এই কয়টা পেজ আগে ক্রিয়েট করব, ঠিক আছে? তো পেজ ক্রিয়েট করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম। এটাকে দিয়ে আমরা প্রথমত পেজটাকে ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার আগে মেইন অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে, যেহেতু আমি আপনাদেরকে আগেই বলছি আমাদের অ্যাপ্লিকেশনটা হবে অনেকটাই রোড ম্যাপ টাইপ। আমরা প্রজেক্টটাকে কমপ্লিট করব, পাশাপাশি প্রত্যেকটা জিনিসের ইন্টিগ্রেশনটাকে শিখব। তো আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে এইখানে চলে আসি ইউআইতে, আমরা নিব হচ্ছে একটা হেডার। তো header.tsx এবং এখানে দিব হচ্ছে RAFCE, যেটা কিনা আমাকে একটা রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে দিবে। এখান থেকে আমি রিঅ্যাক্টটা বাদ দিয়ে দিব যেহেতু আমি এটাকে ইউজ করব না। এবং এইখানে এই অ্যাপের ভিতরে এসে এটার পরিবর্তে আমি এখানে বসিয়ে দিব হচ্ছে আমার ওকে আমার এই পুরোটাকে এখান থেকে ফেলে দিয়ে এখানে দিব হচ্ছে আমার হেডার। ওকে,
ওকে, এটা আগে আসুক, আমার হেডারটা চলে আসছে। এখানে জাস্ট আমি সিম্পল আকারে কিছু কাজ করব আজকের জন্য, যাতে করে আপনারা প্রজেক্টটা একটু হলেও বুঝতে পারেন। ঠিক আছে, তো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে ডিপটা আছে, আপাতত এই ডিপের ভিতরে আমি একটা ইমেজ নিব, আর আপাতত একটা ইমেজ নিব, দুইটা ক্যাটাগরি রাখবো, একটা ইমেজ আর টগল করার জন্য কিছু রাউট। তো ইমেজটা নেওয়ার জন্য আমি প্রথমে চলে যাব হচ্ছে একটা ইমেজ ট্যাগ নিব, এইখানে বলে দিব এটা থাকবে হচ্ছে আমার লোগোটা অ্যাসেট থেকে ইম্পোর্ট করে নিব, এখানে বলে দিব এটা হবে আমার লোগো। ওকে, এবং যদি সেভ দেই, দেখেন লোগোটা কিন্তু অলরেডি চলে আসছে, অনেক বড় দেখাচ্ছে, বড় আমি করব না। তো এর আগে হ্যাঁ, এটাকে একটু ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম এইখানে বলে দিব হচ্ছে উইড হবে আমার 44 পিক্সেল বা 44, যেটা কিনা অ্যাকচুয়ালি 176 পিক্সেল or 11 ল্যাম্প। তো এইখানে আমি আরেকটা ডিভ নিব। ঠিক আছে, এই ডিভের ভিতরে আমি একটা ন্যাভিগেশন নিব। ঠিক আছে, আপাতত আমি আবারও বলতেছি, এটা জাস্ট দেখার জন্য আমরা কয়টা রাউট সেটআপ করি, পরবর্তীতে আমরা বাকি কাজগুলো করব, কারণ আমাদের অ্যাকচুয়াল যেই সেটআপটা থাকবে এটা হচ্ছে আমাদের এইটা, রাইট? কিন্তু আমরা আজকে যেহেতু পেজের সেটআপটা করব, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পেজ নিয়ে আমরা কাজ করব। তো ন্যাভিগেশন, এখানে আমরা একটা অ্যারে নিব, অ্যারের ভিতরে বলে দিব হচ্ছে আমাদের টাইটেল থাকবে হচ্ছে, আগে আমরা দেখি কয়টা পেজ আমাদের থাকবে। প্রথমত বলতে গেলে ধরেন এখানে আমি বলে দিই, এখানে থাকবে হচ্ছে বলা যায়, আমি জাস্ট 1 বাই 1 যাই, সেটা হচ্ছে থাকবে আমাদের ক্যান্সেল পেজ, এবং এখান থেকে এটা হবে লিংক হবে হচ্ছে ক্যান্সেল, এবং তার পাশাপাশি আমি এটাকে একটু কপি করে নিই, বাকিগুলোকে আমি এখানে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজের রাউটিং সেটআপটা আমরা এভাবে এখান থেকে করে নিব। ওকে, তারপরে আরেকটা পেজ থাকবে, সেটা হবে আমাদের কার্ড, এবং এই পেজের রাউটিংটা হবে আমাদের কার্ড। আমি এখান থেকে জাস্ট কয়েকটাকে কপি করি। তো তারপরে যেটা হবে সেটা হচ্ছে থাকবে হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি পেজ থাকবে, এবং এইখানে / ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ক্যাটাগরিতে নিয়ে যাবে। ক্যাটাগরির পরে থাকবে আমাদের একটা ফেভারিট পেজ থাকবে, এবং ফেভারিটে ক্লিক করলে নিয়ে যাবে ফেভারিট পেজে। তারপরে থাকবে হচ্ছে আমাদের একটা নট ফাউন্ড পেজ। ঠিক আছে, এই পেজে যখন ক্লিক করবে সে আমাদের একটা 404 দিবে, মানে আমরা যে নট ফাউন্ড যে পেজটা আছে এখানে আমরা যেতে পারবো, নট ফাউন্ড পেজ। ওকে, তারপরে আমাদের নট ফাউন্ডের পরে থাকবে হচ্ছে আমাদের একটা অর্ডার্স পেজ থাকবে, এখানে টাইটেলের ভিতরে এটা বড় হাতের ও হয়ে যাবে, এবং এইখানে হয়ে যাবে আমার অর্ডার্স, এবং অর্ডার্সের পরে থাকবে হচ্ছে আমাদের প্রোডাক্টস, এবং এই যে প্রোডাক্টগুলো, এটা কিন্তু একটা ডাইনামিক রাউট থাকবে, কারণ আমরা সিঙ্গেল প্রোডাক্ট দিয়েও কিন্তু এটাতে আমরা হিট করব। তো তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল, এবং এইখানে আমরা লিখব হচ্ছে প্রোফাইল, এবং প্রোফাইলের পরে থাকবে হচ্ছে সর্বশেষ সাকসেস, এবং এটার নাম থাকবে হচ্ছে সাকসেস। ওকে, এই হচ্ছে আমাদের মূলত ন্যাভিগেশন। তো এই ডিবের ভিতরে এসে আমরা এটাকে একটুখানি একটা ম্যাপিং করে দিব, ন্যাভিগেশন ডট ম্যাপ, এবং এইখানে আমরা নিব হচ্ছে একটা আইটেম প্যারামিটার নিব, এবং আমরা একটা ইনলাইন রিটার্ন নিব। রিটার্নের ভিতরে কি দিব, একটা লিংক নিব। এই লিংকটা আপাতত জাস্ট একটা পি ট্যাগ নেই, যেহেতু আমরা এখনো react.dom-টাকে ইনস্টল করি নাই। দিয়ে দিব হচ্ছে আইটেমটাকে এখানে বসিয়ে দিব, এবং একটা কি দিব যেটার নাম থাকবে হচ্ছে আইটেম। এর ভিতরে যাবে হচ্ছে আইটেম ডট টাইটেল, এবং এইখানেও আইটেম না দিয়ে আইটেম ডট টাইটেলটাকে আমরা এখানে দিতে হবে। দেখেন দুটো কিন্তু পাশাপাশি আসছে। এখন আমাদের এখানে কিছুটা কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? প্রথমত আমি এটাকে একটুখানি ডিজাইন করে নিই, যেহেতু আমরা সেম প্যারামিটারটাকে ইউজ করব। তো এটাকে আমরা বলে দিব হচ্ছে ক্লাস নেম, ম্যাক্স উইথ থাকবে হচ্ছে আমার স্ক্রিন এক্সেল, যেটা কিনা 1280 পিক্সেল, এবং mx হবে আমার অটো, একদম মাঝখানে চলে আসবে। হাইট থাকবে হচ্ছে আমার 20, তারপরে এটাকে আমি বলে দিব হচ্ছে এটা থাকবে ফ্লেক্স, এটা হবে ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন। প্যাডিং এক্স থাকবে প্রথমে 4, যদি আমি এলজিতে যাই প্যাডিং এক্স থাকবে 0। আমি আবারও বলতেছি, আপনাদের এইখানে শেখার অনেক কিছু আছে, এক্সপ্লোর করার অনেক কিছু আছে, তবে আপাতত আমাকে ফলো করেন, দেখবেন ইট উইল বি ভেরি ইজি টু ওভারকাম। তো এইখানে আমি এই যে ডিপটা আছে এটাকে একটুখানি কাজ করব, বলে দিব ফ্লেক্স আইটেম সেন্টার গ্যাপ এক্স দিয়ে দিব হচ্ছে 6, গ্যাপ
x হয়ে যাবে আমার 6। দেখেন পাশাপাশি চলে আসছে। এখন এখানে আমি আর কোনো কাজ করব না, জাস্ট সিম্পলি কিছু হুবার ইফেক্ট দিয়ে রাখবো, কারণ এটার কাজটা করব, এই জিনিসটা আমাদের থাকবে না, ঠিক আছে। তো আমি বলে দিব টেক্সট হবে আমাদের অ্যাক্সেস, আপার কেস হয়ে যাবে, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড। দেখেন চলে আসছে, বা আমি একটু এটাকে বোল্ড করে দেই, বোল্ড। ওকে, তো হুবার টেক্সট হয়ে যাবে, ধরেন আমি জাস্ট একটু গ্রিন 900 দিলে অনেকটা বেশি হয়ে যায়, আমরা 600 দিই। দেখেন ওভার করলে এই যে গ্রিন হচ্ছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের এইখানে এই যে পেজগুলো আছে, এই পেজগুলোকে তৈরি করতে হবে। পেজগুলো তৈরি করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইনে। এই মেইনে যাওয়ার পরে দেখেন ইন্টারনেট ভেরি মানে অনেকটা সমস্যাময়। তো আমি যে কাজটা করব, আমি জানি আমাকে কোনটাকে ইনস্টল করতে হবে। আমাকে ইনস্টল করতে হবে হচ্ছে রিয়েক্ট রাউটার ডম। তো আমি এইখানে আমার যে প্রজেক্টটা আছে, এই যে আপনারা অবশ্যই ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই, আপনারা ক্লিক করে যেয়ে দেখে নেবেন। আমি এখানে দিয়ে দেবো pnpmi বা ইনস্টল রিয়েক্ট রাউটার ডম। এটা একটুখানি ভুল হবে, এইখান থেকে এটা থাকবে না, এবং এখানে হয়ে যাবে pnpmi। ওকে, ইনস্টল হোক। তো এখন আমরা কি কাজটা করব, যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের পেজগুলো আছে, এটা দিয়ে একটা পেজিং সেটআপ করব, রাউট তৈরি করব, যার ফলে কি হবে, আমরা যখনই কোনো এই ক্লিক করব সে কিন্তু আমাকে পার্টিকুলার পেজে নিয়ে যাবে। এবং এটা করার আগে আমি আরও কিছু কাজ করব, আমার এই পেজগুলোকে তৈরি করতে হবে। কি পেজ তৈরি করতে হবে, আমি এখান থেকে আরেকটা গিট ব্যাশ নেই, আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে আপনারা একটা কমান্ডের মাধ্যমে প্রত্যেকটা পেজকে, মানে প্রত্যেকটা ফাইলকে তৈরি করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এটাকে করতে গেলে প্রথমে তো যেতে হবে সিডি, আমি চলে যাব হচ্ছে ক্লায়েন্টে, ls দিই, এখান থেকে সিডি যাব হচ্ছে আমার সোর্সের ভিতরে, আমি যাব হচ্ছে পেজেসের ভিতরে। এখন দেখেন আমি কিন্তু আসি পেজেসের ভিতরে, ls দিই, কিছু নাই। তো আমি এখানে লিখব টাচের ভিতরে আমি কি দিব, প্রথমটা থাকবে হচ্ছে cancel.tsx, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে যদি আমি এখানে আসি, দেখেন cancel.tsx কিন্তু তৈরি হয়ে গেছে, মানে আমার ফাইল কিন্তু তৈরি হয়েছে। তো আমি একসঙ্গে একটা তৈরি করতে পারতেছি। আমি আবার টাচ দিই, আমি এখন দেখি card.tsx, তারপরে আমি তৈরি করব হচ্ছে category.tsx, তারপরে থাকবে আমার favorite.tsx, এরপরে আছে আমার notfound.tsx, তার পাশাপাশি আছে হচ্ছে আমার orders.tsx, এবং আছে হচ্ছে আমার product.tsx, পরে আছে হচ্ছে profile.tsx, একটা রাখি যেটা কিনা আমরা ম্যানুয়ালি করব। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা এখন চলে আসছে। আপনি চাইলে যেটা আরেকটা আছে সেটা হচ্ছে success.tsx করতে পারেন, RAFCA দেই, আপনি RAFCA দিয়ে করতে পারেন, বা আপনি চাইলেও একটা ফাংশনাল কম্পোনেন্ট হিসেবে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের সাকসেস ফেজ, এবং এইখান থেকে যখনই তৈরি করবেন এই নোটটাকে, মানে রিয়েক্টটাকে ফেলে দিবেন, এটা আমাদের দরকার পড়বে না। দেখেন ওটাও কিন্তু রিয়েক্ট ডোমো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা বাকি পেজগুলোকে তৈরি করে নিব। ক্যান্সেল পেজ হয়ে গেল, তার পাশাপাশি কার্ড থাকবে RFCE। এটার জন্য আপনাদেরকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, যেটা কিনা রিয়েক্ট নেটিভ স্নিপেট ES7 থাকবে, সেটা এটাকে ইনস্টল করে নেবেন। এই জিনিসটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ক্যাটাগরি চলে আসবে ফেভারিট। ওকে, ফেভারিট। এখন এই যে ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট, এটাকে আমি কেন বাদ দিচ্ছি, ধরেন আমার এটা এখানে লাগতেছে না, কিন্তু বাই ডিফল্ট মিস্টেকলি আমি এটাকে ইনস্টল করে রাখি, তখন কিন্তু যখন আমি ডেপ্লয় করতে যাব এই ইরোরটা কিন্তু খাবো। এই ইরোরটা থেকে বাঁচার জন্য সেফলি ওয়েতে আমি আগেই এটাকে বাদ দিয়ে রাখতেছি। ওকে, যখন আমার লাগবে তখন আমি এটাকে ইনস্টল করে নেব, কোনো সমস্যা নাই। তো আর দুটা মনে হয় আছে, RFCE। ওকে, চলে আসলো আমার প্রোডাক্ট, তারপরে হচ্ছে আমার প্রোফাইল। ওকে, তাহলে এইখানে কিন্তু আমার প্রত্যেকটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে সব কয়টাকে ক্লোজ অল করে দিব, এখান থেকে চলে যাব হচ্ছে আমার মেইনে। এইখানে আমি আমার পেজিনেশনের সেটআপটা করব। তো কিভাবে করব, প্রথমত আমার একটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা লেআউট সেট করব আমি। তো এখানে বলে দিব হচ্ছে const রাউটার লেআউট। তো এটা সিম্পলি হবে একটা অ্যারো ফাংশন, আপনারা চাইলে এটাকে সেপারেট জায়গাতেও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, একইভাবে কাজ করবে। তো এই রুট লেআউটটাকে নেওয়ার আগে আপাতত আমি রুট লেআউটটা নিয়ে কাজ করি, কারণ পরবর্তীতে আমরা এটাকে আরও অনেক ওয়েতে শিফটিং করব। আর রুট লেআউট কি, হ্যাঁ রুট লেআউটটাকে, আচ্ছা আমি এখানে জাস্ট রিটার্ন করব, একটা ডিপকে রিটার্ন করব আমি এখান থেকে। ধরেন এখানে থাকবে হচ্ছে আমার একটা ডিপ।
ঠিক আছে। এই ডিবের ভিতরে আমি পাস করব আমার হেডার, কারণ হেডারটা আমার সকল জায়গায় থাকবে। হেডারের পরে থাকবে পাস করব আমি আউটলেট, মানে আমার যা যা আউটলেট আছে এটাকে আমি পাস করে দিব। তার মানে হচ্ছে প্রথমত আমি হেডারটাকে দেখাবো, তারপরে আমার পেজের ভিতরে যা থাকবে তা দেখাবো। তো এইখানে এটাকে কিন্তু আমরা আরো অনেক ওয়েতে কাজ করব। আর আরেকটা কাজ করি, আমি একটু হেডারে যাই, এটা অ্যাক্সেস না রেখে এটাকে আমি বেজে রাখি, একটু বড় দেখাক, সমস্যা নাই, আপনারা দেখতে পারবেন ইজিলি। তো এখন দেখেন আপাতত যেটা আমি করতেছি সেটা হচ্ছে এটাকে সেট আপ করার জন্য, কারণ আমাদের কিন্তু একটা সেপারেট লেআউট লাগবে। কেন লাগবে? আমরা আমাদের ইউজারকে এখানে ইনজেক্ট করব, আমাদের স্টেট ইনজেক্ট করব, আমাদের অনেক থার্ড পার্টি লাইব্রেরি আমরা ইনজেক্ট করব, যে কারণে কিন্তু আমাদের একটা সেপারেট লেআউট আমাদেরকে ইনজেক্ট করতে হবে, যেটা আমরা পরবর্তীতে করব, এখন করব না। ঠিক আছে। তো এখন দেখেন আমার এই রাউটার লেআউটটা কিন্তু চলে আসছে। এখন এই লেআউটের পরে আমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা কিনা আমি আমার রাউটারটাকে ডিফাইন করব। বলে দিব কনস্ট রাউটার, এবং এই রাউটারটা আমরা কাজ করবে হচ্ছে ক্রিয়েট ব্রাউজার রাউটার থেকে, এটা যেটা কিনা একটা সিম্পল ফাংশন, একটা অ্যারে নেয় এবং অ্যারের ভিতরে অবজেক্ট আকারে রাউটারগুলোকে ডিফাইন করে। অবশ্যই দেখবেন উপরে এটাকে ইম্পোর্ট করছেন কিনা, ইম্পোর্ট না করলে কিন্তু আবার সে একই কাজ করবে না। এখান থেকে আমি এটা পাথ ডিফাইন করব, পাথটা হবে আমার রুট পাথ, ওকে। এবং এই পাথের যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টটা হবে আমার রাউটার লেআউট, এটা হচ্ছে আমার এলিমেন্টস। এবং এই এলিমেন্টটা যদি আমি এখন সেভ দেই, সেভ দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পরে এখন আমি এটাকে ইনজেক্ট করব। কোথায় ইনজেক্ট করব? এই যে যেই বিষয়টা আছে, এই যে রিয়েক্ট স্ট্রিক মোড আরও অনেক কিছু এখানে দেওয়া আছে, সব আমি ফালাই দেবো। এখান থেকে ফালাই দিয়ে বলবো হচ্ছে রাউটার প্রোভাইডার, ওকে। এই রাউটার প্রোভাইডারটাকে আপনাকে ইম্পোর্ট করতে হবে। এই রাউটার প্রোভাইডারের ভিতরে দিব হচ্ছে রাউটার, যেটা কিনা জাস্ট আমার যে রাউটারটাকে আছে এটাকে ইনজেক্ট করে নিবে, এবং অবশ্যই আপনাকে এটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো এখন দেখেন, যদি আপনি যান, দেখেন আমার কিন্তু অলরেডি রাউটারটা আছে, কিন্তু আমি কোথায় আছে আমি জানি না। ঠিক আছে। একটু আগে কিন্তু আমি যদি এইখানে আমার অ্যাপে যাই, একটু যদি অ্যাপে যাই, এখানে বলি, ধরুন এখানে আমি একটা পিটেক নিলাম, অ্যাপ পেজ, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য একটা পিটেক নিলাম, আমি কিন্তু অ্যাপ পেজে নাই। ঠিক আছে। তো এখন আমাকে প্রত্যেকটা পেজ কিন্তু এইখানে ডিফাইন করতে হবে। কিভাবে ডিফাইন করব আমি সেটা, চলে যাই মেইনে। মেইনে গিয়ে এইখানে বলে দিব আমার তো হচ্ছে রুট হচ্ছে যে হোম বাটনটা, এখানে আমি চিলড্রেনটাকে পাস করব, যেটা কিনা হবে একটা অ্যারে। অ্যারের ভিতরে আমি পাথ একটা প্রত্যেকটা অবজেক্ট পাস করব। প্রথম পার্টটা থাকবে হচ্ছে /home, এবং এটার এলিমেন্ট থাকবে হচ্ছে আমার অ্যাপ। তার মানে কি, বাই ডিফল্ট যে রাউটটা থাকবে সেটা হচ্ছে আমার অ্যাপ রাউট। দেখছেন অ্যাপ চলে আসছে। এই দুটা হেডার চলে আসার একটা কারণ হচ্ছে এইখানে আমি এটাকে অলরেডি নিয়ে রাখছি, ওকে, অ্যাপ। তো এখন দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এটার বাইরে চলে যাচ্ছে। আমি এটাকে একটা সিম্পলি একটা প্যারামিটার নিব, যেটার নাম দিব হচ্ছে আমরা একটা কন্টেইনার, যাতে করে এই প্রত্যেকটা জিনিস মাঝখানে চলে আসে। এই ইউআইতে চলে যাব, ইউআইয়ের ভিতরে আমি নিব একটা ফাইল যার নাম থাকবে হচ্ছে container.tsx, ওকে। আর এফসি দিয়ে করে নিব কন্টেনার। এই কন্টেনারের ভিতরে প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রিয়েক্টের যে চিলড্রেনটা আছে এই চিলড্রেনটাকে আমরা এখানে গ্র্যাব করে নিব, চিলড্রেন। এবং অবশ্যই যেহেতু আমি চিলড্রেনটাকে গ্র্যাব করব, আমার এটার প্রপসটাকে ডিফাইন করতে হবে। তো মানে টাইপটাকে ডিফাইন করতে হবে, যেটা কিনা থাকবে চিলড্রেন। এটা হবে একটা রিয়েক্ট নোডের একটা প্যারামিটার, এবং এইখানে আমি এই টাইপটাকে বলে দিব সেটা হবে আমার প্রপসের যে প্যারামিটার থাকে এইটা, এবং এইখানে আমি রেন্ডার করে দিব হচ্ছে চিলড্রেনটাকে। তো যেহেতু চিলড্রেন এখানে রেন্ডার হবে, এখানে একটা ক্লাস নেম দিব আমি। ক্লাস নেমটা হবে আমার ম্যাক্স উইথ স্ক্রিন অ্যাক্সেল, mx হয়ে যাবে আমার অটো, প্যাডিং y হয়ে যাবে আমার 10, প্যাডিং x থাকবে হচ্ছে 4, lgতে গেলে প্যাডিং x হয়ে যাবে 0। চলে আসলো আমার এইটা। এখন যদি আমি এই অ্যাপে যাই, এই ডিপটার পরিবর্তে নিয়ে আসি আমার কন্টেইনারটাকে, অবশ্যই এই যে ট্যাগটা আছে এটার ক্লোজিং ট্যাগটা সেম হতে হবে। সেভ করলাম, দেখেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে একদম সুন্দর মতো নো দিলে। তো এখন এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি একটা সিম্পল টাইটেল সব জায়গাতে দেখাবো, আমি এইখানে একটা নতুন ফাইল নিই যেটার নাম থাকবে হচ্ছে title.tsx আর fce দেই, এবং এই টাইটেলের ভিতরে আমি প্রত্যেকটা টাইটেল প্যারামিটার পাস করব। এখানে সিমিলার আকারে আমি আগে টাইপটাকে ডিফাইন করি কি কি টাইপ আমার থাকতে পারে। তো এখান থেকে বলে দিব ইন্টারফেস প্রপস, এখানে থাকবে হচ্ছে টাইটেল, যেটা কিনা থাকবে একটা স্ট্রিং। তো এইখানে আমি এই যে টাইটেলটা সেটাকে নিয়ে নিব, এবং থাকবে হচ্ছে আমার এটা অ্যাজ এ প্রপস আকারে। তো এইটার ভিতরে আমি সিম্পলি নিব হচ্ছে একটা পিট্যাগ,
ঠিক আছে। পি ট্যাগের ভিতরে আমি পাস করে দিব টাইটেলটাকে এবং এই পি ট্যাগের ভিতরে একটা ক্লাস নেম দিব। টেক্সট হয়ে যাবে আমার এক্সেল, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড এবং টেক্সট হয়ে যাবে আমার ব্ল্যাক। ওকে, তো এখন এই যে টেক্সটটা এখানে আছে অ্যাপ পেজ, এটাকে আমি নিয়ে যাব হচ্ছে অ্যাজ এ টাইটেলের ভিতরে, ইম্পোর্ট করে নিই উপরে। এইখানে আমি কি প্যারামিটার পাঠাবো হচ্ছে টাইটেল, এটা হয়ে যাবে আমার অ্যাপ পেজ। আপনারা অবশ্যই এই যে বিষয়গুলো আমি করতেছি এগুলো করছি কারণ এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অলরেডি জানি কিভাবে কাজ করে, ঠিক আছে, এই কারণেই কিন্তু করতেছি। আপনারা অবশ্যই এটাকে ভালো করে সেট আপ করে দেখে বুঝে তারপরে কাজটা করবেন। ওকে, কিছু একটা ভুল করছি আমরা, কন্টেনারে চলে যাই। সেই ভুল করার কারণে আমাদের প্রত্যেকটা জিনিস চলে গেছে। তো আমি একটু অ্যাপে যাই। ওকে, হ্যাঁ চলে আসছে, এটা অতটা কিছু না। তো এখন আমরা অ্যাপ পেজে আসি। এখন এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি প্রত্যেকটা পেজে গিয়ে কপি করব, ঠিক আছে, কপি পেস্ট করে বসিয়ে দিব। আপনারা সময় নিয়ে করবেন। এখানে কন্ট্রোল স্পেস বার দিব, কন্ট্রোল স্পেস বার দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করে নিব। এটা অ্যাপ পেজ থাকবে না, এটা হবে আমার ক্যান্সেল পেজ। তারপরে চলে যাব কার্টে, কার্টের ভিতরে আমি সিমিলার কাজটা করব। ওকে, আমার মনে হয় আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি নাই। ওকে, কপি, এটা হয়ে যাবে আমার কার্ট, পেস্ট করে দিলাম, কন্ট্রোল স্পেস বার এবং এটা হয়ে যাবে আমার কার্ট পেজ। ওকে, কার্ট পেজের পরে আছে আমার ক্যাটাগরি পেজ, সিমিলার আকারে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। চলে আসবে আমার কন্টেনার, চলে আসবে আমার টাইটেল এবং এটা হয়ে যাবে আমার ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজের পরে আছে আমার ফেভারিট পেজ থাকবে একটা, এইখানেও আমি এটাকে অ্যাড করব। এইটা করার অ্যাকচুয়ালি আমরা কিন্তু যখন আমার পেজটা লাগবে তখনই আমরা করতে পারতাম, তাই না? কিন্তু এটা একটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি সেটআপটা বুঝবেন, ঠিক আছে। আমি আবারও বলি, আমার ভিডিও দেখে দেখে করার আগে ভিডিওটা দেখেন, বুঝেন আমি কি করতেছি। এটা সব জায়গায় ভালো। আপনি যখন একটা প্রিডিফাইন একটা আইডিয়া চলে আসবে, আপনার কি কি প্যারামিটার থাকতে পারে, কি কি পেজ থাকতে পারে, কি কি কম্পোনেন্ট, মানে স্পেশালি কি কি পেজ থাকতে পারে, কম্পোনেন্ট তো অনেক আমরা ইউজ করব। তো তারপরে হবে নট ফাউন্ড, এখানেও আমরা এটাকে জাস্ট পেস্ট করে দেই, ইম্পোর্ট করে নেই এবং এটা হয়ে যাবে আমার নট ফাউন্ড। ওকে, নট ফাউন্ডের পরে আছে অর্ডার্সটার ভিতরে আমরা কাজ করি। ওকে ওকে, এবং এটা হচ্ছে আমার টাইটেল এবং এটা হয়ে যাবে অর্ডার্স পেজ। তারপরে হচ্ছে আমার প্রোডাক্ট পেজ, পেস্ট করে দিলাম, চলে আসলো। ওকে, প্রোডাক্ট পেজ। আর দুটাই মনে হয় আছে, একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে আমার সাকসেস। ওকে, প্রোফাইল পেজ এবং এখন হচ্ছে আমার সাকসেস পেজ। ওকে, সাকসেস। তার মানে আমার প্রত্যেকটা পেজ ইনিশিয়াল করা ডান। এখন আমি আবার চলে যাই মেইনে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যেই পেজিং প্যারামিটারগুলো আছে, যেহেতু আমার অ্যাপটা করা ডান, এখন আমি যে কাজটা করব বাকিগুলোকে নিয়ে আসবো এখানে। তো আপনারা অবশ্যই জানেন যেহেতু একটা হয়েছে বাকিগুলো একই সেটআপে আসবে। এখন দেখেন আমি কি করতেছি। প্রথমত আমার এটা হচ্ছে হোম রাউট, ঠিক আছে। এই রাউটটা কখন হবে, যখন আমার এই এলিমেন্টটা থাকবে হোম রাউটে। সেকেন্ড রাউটটা হবে আমার প্রোডাক্ট, আমি এখানে কন্ট্রোল স্পেস বার দিয়ে প্রোডাক্টটা পেজ থেকে ইম্পোর্ট করে নিই। যখন আমি এই যে পার্টটা হবে আমার প্রোডাক্ট, এটা কি হবে, প্রোডাক্টটাকে আমি রেন্ডার করব। প্লাস একটা সিঙ্গেল আইডিও যখন থাকবে তখনও কিন্তু আমার প্রোডাক্টটা রেন্ডার হবে, বাট একটা সেপারেট আইডি দিয়ে যাবে। তারপরে হচ্ছে আমার ক্যাটাগরি এবং এগুলোর ডেফিনেশন, এই যে সিঙ্গেল ডাইনামিক আইডি দিয়ে আমরা করতেছি, এগুলোর ডেফিনেশন আমরা অনেক করব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে। তারপরে এই যে সে একটা সিঙ্গেল ক্যাটাগরিতে চাইলে আইডি থাকলে সেটার ভিতরে যেতে পারবে। তারপরে প্রোফাইলে থাকবে হচ্ছে আমার এই যে প্রোফাইল যেটা আছে সেটা, কার্ডে থাকবে হচ্ছে আমার কার্ড পেজ, ফেভারিটের ভিতরে থাকবে হচ্ছে আমার ফেভারিট পেজ, অর্ডার্সের জন্য হচ্ছে আমার অর্ডার্স রাউট, সাকসেসের জন্য আমার সাকসেস, ক্যান্সেলের জন্য আমার ক্যান্সেল এবং এই নট ফাউন্ডটা সবসময় রান করে হচ্ছে পাথটা থাকবে আমার স্টার রাইটিকে, মানে যে কোনো পাথ পেলেই যেটা কিনা পেজ পাবে না সে আমাকে নট ফাউন্ড দিয়ে দিবে। তো এখন যেহেতু যদি আমি এইখানে চলে আসি এবং এখান থেকে আমি টাইপ করি হচ্ছে অর্ডার্স, দেখেন আমি কিন্তু অর্ডার পেজে আছি। যদি একটু কিছু
টাইপ করি যেটার পেজটা নাই, দেখেন নট ফাউন্ড পেজে কিন্তু আসি। তো এখন আমি আরও কিছু কাজ করব, চলে যাব হেডার্সে। এই হেডার্সের ভিতরে আমি এই ইমেজটাকে র্যাপ করব হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ দিয়ে। লিঙ্কটা ইম্পোর্ট করতে হবে আমাকে রিয়েক্ট রাউটার ডম থেকে, দেখেন উপরে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো এই লিঙ্ক প্যারামিটারে একটা সেটআপ নেই, সেটা হচ্ছে টুটা কোথায় হবে, এটা সবসময় আমাকে নিয়ে আসবে হোমে। আমি এখন আছি নট ফাউন্ড পেজে, ক্লিক করলাম, চলে আসছি অ্যাপে মানে হোম পেজে। এখন এই যে পি ট্যাগটা আছে, এই ট্যাগের পরিবর্তে আমি এটাকে দিয়ে দিব লিঙ্ক। হবে আমার আইটেম ডট লিঙ্ক, আইটেম সরি ডট দেই নাই, লিঙ্ক। ওকে, এখন যদি আমি এখানে আসি, দেখেন হুবার করলে কিন্তু আমি জানি কোথায় যাচ্ছি। ফেভারিটে ক্লিক করি, ফেভারিট, নট ফাউন্ড, অর্ডার্স, প্রোডাক্ট, প্রোফাইল, সাকসেস। মানে এখন যদি আমি আবার সুপার গিয়ারে ক্লিক করি, অ্যাপ পেজে চলে আসতেছি। এখন দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পেজ ঠিকঠাক মতো কাজ করতেছে। তো যদি আপনারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত থেকে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কাছেও এটা ডান হয়ে যাওয়ার কথা। তো এখন আপনারা যে কাজটা করবেন, এই পুরো সেটআপটা তৈরি করে ফেলবেন। কেননা কারণ এই পুরো সেটআপটা তৈরি করার পরেই কিন্তু আমরা বাকি কাজগুলো করতে পারবো। আপাতত এই কাজগুলো করার জন্য আপনার ইমেজের দরকার নাই, আপনার জাস্ট লোগোর দরকার আছে। তো আমরা একটা কাজ করি, আমি আমার গিটহাবে চলে যাই। আমরা এইখানে প্রথমত একটা গিট রিপো নিয়ে নিব, যেটার মাধ্যমে আমরা এই কোডটা আপনাদেরকে আমি দিতে পারবো। ঠিক আছে, তো এইখান থেকে নেটওয়ার্কটা সুপার ফাস্ট, অবশ্যই অনেক বাজে একটুখানি একটা বিষয়। তো এখন আমি এখানে করব, যেহেতু সবসময় খেয়াল করবেন যখনই আপনি এখান থেকে আমি রিপোতে পাস করব, আমি সিডি দিয়ে চলে যাব হচ্ছে একদম মেইনে। ঠিক আছে, যদি এখন আমি এলএস দেই, দেখেন মেইনে আসি। আমি এখানে বলে দিব হচ্ছে গিট ইনিটস, মানে গিটটাকে এইখানে ইনিশিয়ালাইজ করব, যাতে করে কোডটা আপনাদেরকে আমি দিতে পারি। এই যে গিট ইগনোরটা আছে, এটাকে কপি করব, কপি করে আমি এইখানে এটাকে পেস্ট করে নিয়ে আসি, যাতে করে বাকি যা যা আছে সব বাদ হয়ে যায়। তো এইখান থেকে আমি একটা রিপো নিয়ে নিই, রিপোটার নাম দিব হচ্ছে ই কমার্স ওয়াইটি বাংলা, ই কমার্স ওয়াইটি বাংলা। এবং এটা আমার আমি এটাকে অবশ্যই পাবলিক রাখবো যাতে আপনারা ইউজ করতে পারেন। রিপোজিটরি ক্রিয়েট করে দিলাম। এখন রিপোজিটরি ক্রিয়েট করার পরে আমি এখান থেকে বলে দিব গিট, যেহেতু ইনিট করা আছে, গিট অ্যাড ডট সব কিছুকে অ্যাড করে নিব। দেখেন অ্যাড হয়েছে, গিট কমিট এম ইনিশিয়াল কমিট। ওকে, কমিট করে দিলাম। এখন কমিট করে দেওয়ার পরে আমার এই রিপোটাকে আমি এটার সঙ্গে কানেক্ট করব। অবশ্যই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আপনারা কমেন্টে জানাবেন। কোনো কিছু যেটা বুঝতে পারেন নাই অবশ্যই ডিফাইন করবেন, যাতে নেক্সট স্টেপে আপনাদেরকে আমি এটা বলে দিতে পারি এবং আপনারাও সিম্পল ওয়েতে এটাকে বুঝতে পারেন। আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, ডান। এখন যেটা হবে, সেই এই সব কয়টা কোড আমার এই যে রিপোর্টটা আছে, এই রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই লিঙ্কে ওকে, লিঙ্কে হ্যাঁ, ক্লায়েন্ট শুধু আসছে। কেন আসছে? কারণ অ্যাডমিনটা হচ্ছে জাস্ট একটা এমটি ডিরেক্টরি। ওকে, এই জন্য এটাতে কোনো কিছু অ্যাড হচ্ছে না। যখনই আমি এটাতে মানে সব কিছু দেওয়া শুরু করে দিব, কারণ এমটি ডিরেক্টরি এখান থেকে আমি বাদ দেওয়া আছে, যে কারণে এটা যাবে না। তো নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। তো আশা করি আপনারা অবশ্যই এই রিপো থেকে ক্লোন করে কাজ করবেন, কারণ এইখানে আপনার অ্যাসেটের ভিতরে সব ইমেজ থেকে শুরু করে যেই কোডগুলো এখন অবধি আমি করছি, সকল কোড কিন্তু এইখানে আছে। এবং ইন ফিউচার এই রিপোতেই প্রত্যেকটা জিনিস ব্রাঞ্চ বাই ব্রাঞ্চ, মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, যখন আমরা লাইক স্ট্রাইপ নিয়ে কাজ করব, আমরা একটা স্ট্রাইপ ব্রাঞ্চ খুলবো, এই ব্রাঞ্চের ভিতরে কাজ করব। আপনি যদি এই প্রজেক্টে কাজ করেন শুরু থেকে শেষ অবধি, ট্রাস্ট মি, আপনি একটা ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাবেন। কারণ আমি এখানে যে কাজগুলো করব সবগুলো থাকবে হচ্ছে একদম প্র্যাকটিক্যাল এবং প্রফেশনাল। ঠিক আছে, হয়তোবা অনেকগুলো পার্ট হবে, কিন্তু প্রত্যেকটা পার্টে আপনি অনেক ভালো কিছু শিখবেন, যেটা কিনা আপনার গ্রোথে অনেক হেল্প করবে। তো একটুখানি ধৈর্য ধরবেন, কাজ করার চেষ্টা করবেন, আশা করি ঠিকঠাক মতো করা যাবে। অবশ্যই এটাকে ক্লোন করে আপনার এই কোডটা নিয়ে কাজ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আমরা এই পরের পোর্শন দিয়ে হেডার বা যে আদার সেটআপগুলো আছে এগুলো দিয়ে শুরু করব। তো আশা করি আপনারা এই পুরো কাজটা করতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।